والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবী আছে না নাই? আছে। আল্লাহ আসেনি? আছে। আজরাইল আসেনি? আছে। শয়তান আসেনি? বাড়ি আচ্ছা, হিন্দুরার মন্দিরে আল্লাহ আসেনি? আছে না নাই? আল্লাহ নেমে জায়গা আছে, তারটির ভিতরে আছে। কথা তারটির গিয়ে কারে ডাহে? আল্লাহ ডাহে আল্লাহুম্মা আল্লাহুম্মা, মানে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। তারটির গিয়ে কো আল্লাহ আমারে বাঁচাইও। শয়তান ঠিক তারটির আল্লাহ আছে না নাই? মন্দির আছে, মসজিদ আছে, হিন্দুদের পূজায় 14 মাদালে আছে না নাই? সবার কাছে আছে, আছে না নাই? আজরাইল আছে কিনা? আছে। ওখানে শয়তান আছে কিনা? আছে। নবী আসেনি? আছে। নবী সেইখানে থাকবেন না, নবী সেইখানে থাকেন না। নবী সবার সম্পদ না, নবী হলো ইমানদারের সম্পদ। ঠিক। ওয়াহাবীরা কো শিরিক, কিভাবে শিরিক হবে? আল্লাহর হাজির নাজিরে আর নবীর হাজির নাজিরে তো একরকম না। আল্লাহ মসজিদে আছে, মন্দিরে আছেন, প্যাগোডায় আছেন, চার্চে আছেন, সব জায়গায় আল্লাহ আছে। বাজারে ঘাটে পথে, বেশ্যা নারীর মহল্লায়, শরাবখানায়, সব জায়গায় আল্লাহ আছে, কিন্তু সব জায়গায় নবী নাই। নবী থাকে ইমানদারের জানের চাইতে আরো কাছে। নবী থাকেন ইমানদারের জানের চাইতে আরো কাছে। গোটা কোরআন খুঁজবেন, একসাথে ইমানের সংজ্ঞা দেওয়া নাই। বারবার বলা হয়েছে ঈমান আনো, আমল করো, ঈমান আনো, আমল করো। কিন্তু ঈমানটা কারে কয়? নবী কয় এটা আমি বইলা দেই, শোনো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী যতক্ষণ তোমার কাছে তোমার মা বাপ, সন্তানাদি, আলাউলাদ, দুনিয়ার তামাম নেতা নেত্রী মানুষ থেকে প্রিয় না হব, তুমি কখনোই কোনোভাবে একজনও ইমানদার হতে পারবে না। নবীরে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না।
আরো জোরে কোন যায়। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, নবীকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। बचाने वाला नबी तराने वाला, गो प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ভালোবাসলে কারো বাসবেন, সকিনার মারেনি। না আমরা দেশে তো সবে সকিনার মারে ভালোবাসে বেশি, না খালি না কইলই বলি সকিনার মারে ফেট অসুখ করলে সকিনার বাপের উঠতে হয় না। না আর নবীর বিরুদ্ধে কথা কইলে বেচারা কানে শুনে না, কথা কয় না। মাইক দিয়ে মোল্লাই কইতেছে নবী গায়েব জান বান্তাজি, কথা কয় না। নবী গায়েব জানলে চোখের তলের কুত্তার খবর কইতাল্লু না খেরে। অথচ নবীর উম্মত বহুত আছে, শুনতেছে চুপ করে বইছে, কথা কয় না। আর সকিনার মার ফেটে অসুখ হইলে সকিনার বাপের উস নাই। তো এই সকিনার বাপ নবী দেখবো? না আরে জোরে কয় না। না নবী কার কাছে? ইমানদারের জানের চাইতে আরো, নিকটে আরো জোরে বলেন, ইমানদারের জানের চাইতে আরো নিকটে। মারহাবা কইতেন না? এটা যেন মানে এই জন্য দেওবন্দি আলেমরার ঘরে ঘরে নবী আয়া গেছে, এরপরে মানে না। নবী দেওবন্দি আলেমরার ঘরে ঘরে আইয়া গেছে, এরা পাইছে দেখছে, এরপরেও মানে না। দেওবন্দীদের সবচেয়ে বড় মুফতি খলিল আহমদ সাহারানপুরি, উনি একটা কিতাব লিখছেন বারাহিনুল কাতিআ আলা জিলামে আনওয়ারুস সাতিআ। এই কিতাবের মধ্যে আমরা আকীদার খণ্ডন করতে গিয়ে উনি দেওবন্দের ফজিলত কইতেছে। দেওবন্দের মাকাম তোমরা কি বুঝামু? একদিন এক বুজুর্গ নবীরে স্বপ্নে দেখছে। স্বপ্নে নবীজি ওই হিন্দুস্তানি বুজুর্গ দেওবন্দির সাথে উর্দুতে কথা কয়। কোন ভাষায় কথা কয় না? দেওবন্দি আলেম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উর্দু ভাষী না, আপনি তো আরবি ভাষী, তো আপনি তো আরবি বলার কথা, উর্দু শিখলেন কই? नबी का जब से उलमाए मदरसे देवबंद से हमारा मुआमला हुआ तो हम ये जबान आ गई। যখন থেকে দেওবন্দের আলেমদের সাথে আমি নবীর মুআমেলা মানে চলাফেরা উঠা বসা শুরু হয়েছে, এই উঠা বসা চল্লা ফিরা হিন্দুস্তান আইতে আইতে উর্দু শিক্ষা লিখছি। নবী কতবার আইছে বুঝেন? আপনি আমরা যে উমরাত যাই 15 দিন থেকে একজন আরবি কইতার উনি বাঙালি ফেডবো বললে, আর যারা অন্তত 5-10 বছর লেগে গেছে, মালিকের ঘরও কাম সাম করছে, সর্বদিকে মালিকের সাথে রয়েছে। টাট্টিত গেলে টাট্টিত যাওন রে কি কয়, পানি গাইলে পানি যাওন রে কি কয়, মুইতে পানি নন রে কি কয়, সব তো শিওর লাগবো নাকি? আমেল আমেল
এরা যাইয়া শিখছে। তাইলে এবার বুঝেন নবীজি দেওবন্দ মাদ্রাসায় কতবার আইছে। নবী আমন লাগছে না, দেওবন্ধু মনে থাকতো, কথা কয় না। কিন্তু কপাল মন্দ, ইমান তো দুর্বল, এই জন্য এরা নবী দেখে না। এই দেশ আইয়া কয় নবী ফাইলা কু, কথা কয় না। তোমার নবী যদি আইয়া সব মদিনায় দেওকে কান্দ তুলে দিতার না। এই ধরনের টিটকারি মস্কারি করে কি করে না? অথচ এদের কিতাবে লেখা এর মাদ্রাসায় নবী এমন আশা আইছে, একবার এর বাসা শোষ খেয়েছে। আচ্ছা, কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। কিতাব লেখছে সত্য, কিন্তু ঘটনা কি সত্য? কারণ ক্যানভাসার কয় আমার ওষুধ সেবন করিলে আমি ক্যান্সারের গ্যারান্টি দিলাম। আমি ক্যান্সার গবেষক, সারা বিশ্বের যত ক্যান্সার গবেষক সারা যখন ফেল করে আমার কাছে আসবেন, আমি ট্রান্সফার করে দেব। তখনই তো আরেক বেটা বুঝছে তাই কিরম ট্রান্সফার করিয়া, কারণ ট্রান্সফার ইংলিশ বলতে পারে না, বেটা ট্রান্সফার করতে বোঝা গেছে না কিরকম বুঝিয়া, কথা কয় না। আছেন এরকম বাপরে বিরাট বড় লেকচার দিবে ফেসবুকে এসে, যে আমাকে আপনারা চেনেন, আপনারা আমাকে জানেন, আমি সারা বিশ্বে যখন চিকিৎসা করে কি ব্যর্থ হয়, সারা দুনিয়ার ডাক্তার যখন ফেল, আমার কাছে আসবেন, গিয়ে দেখবেন সবের হে ওষুধ দিয়ে নিজে খানা, নিজেই ক্যান্সারের রোগী, কথা কয় না। নিজে কিসের রোগী? ক্যান্সারের রোগী। তো আমি জিজ্ঞাসা আপনি কার ওষুধ খান? আমি কলকাতা থেকে মাঝে মধ্যে থেরাপি দিয়ে। তো সবাই ওষুধ খাকো যে নিজেরটা বলে গায়ের, নিজের দুধ বলে মজা লাগে না। গায়ে তো দুধ পৌঁছাইতে পারে না, দুধ হতে টানবো কেমনে? তার মানে কি বুঝছেন? তাহলে লোকটা কি আসলে মিথ্যা বলতেছে না সত্য বলতেছে? আরো জোরে দেওবন্দীরা বলতেছে নবী মাদ্রাসায় আইসা চল্লা ফিরা উর্দু শিখছে, কথা কয় না। আর এইখানে মাহফিলে কোথায় বেশি খুঁজছে, তাইলে বোঝা গেল আর হোমিওপ্যাথিক ডাক্তার, কথা কন ঠিক না বলছে? নামের আগে প্রিন্সিপাল, নামের আগে অধ্যক্ষ, নামের আগে হ্যান ত্যান লাগাই দিছে, মোটে মোটে বুঝতে নাই, কথা কয় না। কারণ ক্যানভাসারের কেউ 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 ধরে না, কারণ সবাই জানে 2 নম্বর। কিছু মানুষ আছে অভাবী, এর আগে এই বোতল বাতল কিনে, কথা কয় না, কিনা কিছু ফায়দা এরা বিশ্বাসের কারণে পায় কি পায় না। কিন্তু জীবনে দেখেন ক্যানভাসার নিয়ে নিজের ওষুধ নিজে খায়, বাপ ডাকলেও না। আমি নিজে একবার দেখছি ক্যানভাসারের ফুরিয়ে ওষুধ খাইতো, আব্বা এটা না তুমি বেসো বাজারও, কার এটা তোলে কেনছি, কথা কয় না। এটা তোর লেগে আনছি না, তুই এটা আনছি বাজারও বেচতাম, তোর লেগে আব্বা আলাদা করে কিনে আনো, কথা কয় না। এই দুনিয়ার যত ভেজাল মাল, ঢাকা শহরে যত ভেজাল হোটেল আছে, এ দেখবেন সবেরে খাওয়াইবে, ভাই ভাই একবার ইয়াল্লার গোস্ত, ইয়াল্লা তো কইতো না, রাত্রে নিশাচর একদম পাক্কা ছাগলের গোস্ত, আসলে ইয়ালের গোস্ত খাওয়াইতে আছে। যদি খালি তুই খা কবাবসাই, ওই যেদিন দেখলেন না বিচারক যেজনের ধরলো, রং দেয় কি ইয়ার মধ্যে নুডলসে না বুড়লসে, এখন বিচারক আপনি খান, আমি স্যার খাইতাম না, কয় তুই খাইবি না তো বেসস খা। তাইলে হে বেটা যেমন বাটপার, এই মৌলবী রকম বাটপার, কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা বাটপার, আর নবী কি বাটপারের দলে যেতেন কিছু না? না, বাটপারের ফাঁকরিটা সুন্দর, বাটপারের পাঞ্জাবিটা সুন্দর, বাটপারের মুতার স্টাইলটা সুন্দর, বাটপারের বউয়ের ফর্দাটা খুব ডাট, বিশ্বাস করুন যে উনি আরো যেরকম বিশ্বাস করা যাবে, কারণ তার কথা আর কাজে মিল নাই। বললাম তো এই দেশে যদি কওমি আলেম থাকেন আমাকে চ্যালেঞ্জ করবেন, মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে বারাহিনুল কাতিয়া কিতাব থাকলে খুললে পড়বেন, যদি বলেন নাই তো আমি প্রমাণ না করতে পারলে জিব্বা কেটে হলাই। সুন্নিরা ভণ্ডামি করে না, বাটপারি করে না। আর মন চাইলে আমার নাসিরনগর যাইবেন, বই পড়বেন, নাইলে বগল করে আমি লইয়া ফরাই দিন। নবী আসতে আসতে এত বেশি আসছে দেওবন্দ মাদ্রাসায় যে দেওবন্দের ইজ্জত বেড়ে গেছে। যখন দেওবন্দের ইজ্জতের কথা আসে তখন নবী হাজির নাজির করা যায়, যখন রসুলের ইজ্জতের কথা আসে তখন নবী মরে যায়। তাইলে বোঝা গেছে এরা দেওবন্দের উম্মত, নবীর উম্মত না। যেমন নবীর দরবারে 2 দল সাহাবী আছে, কয় দল? 2 দলের মাথায় টুপি ছিল, গালে দাঁড়িয়ে ছিল, নারায় তকবীর ছিল, নামাজ ছিল,
রোজা ছিল, ডিলাকুলুপ ছিল, পর্দা ছিল, জর্দা ছিল, মিসওয়াক ছিল, ছিল কিনা? ছিল। সব ঠিকঠাক ছিল। কিন্তু এক দলে মানত নবীকে, আরেক দলে মানত নেতারে। একদল মানত নবীকে, আরেক দল মানত, অর্থাৎ এক দলের কথা হলো নেতা যে দেখো এটাই ঠিক। নেতা যদি কেউ নবী ঠিক তো নবী ঠিক, আর নেতা যদি কেউ নবী ঠিক না নবী ঠিক নেই। আরেক দলের কলে নেতা খেতা বললে গোষ্ঠী কিলা নবী যা কথা ওই ঠিক, বাপে বললেও ঠিক নাই। কর না সুবহানাল্লাহ। সাহাবী কয় জাতের? নামাজি কয় জাতের? একদলে কয় নেতা যে দেখো এটি ঠিক। আমরা দেশে কিছু মৌলবী আছে, এরা কোরআন গুল্লা খাওয়াইলে মানতো না, হাদিস গুল্লা খাওয়াইলে মানতো, উস্তাদে গুলে মানবো। কথা কয় না, এর উস্তাদে গুলে মানবার। সুন্নিরার কথা হইলে সব গুলি মারা, নবী গুলে সব মানি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা নবীর গোলাম, আমরা আর কারো গোলামি করি না। যদি নবীর বিরুদ্ধে কত উস্তাদ ছেড়ে দিব, সহালে কতি বিহেলই। কথা কয় না। যদি নবীর বিরুদ্ধে ফির ছাড়তে 2 মিনিটও লাগতো না, হট করে ছাড়ি না। কারণ আমরা জানি নবী ছাড়া উপায়, নবীর উপরে কেউ, নবীরে মানলে আল্লাহ মানা হয়। এরপরে যারা আসবেন তবআন নবীকে যেভাবে পীর মানবে সেভাবে মানলে আমি পীরকে মাথায় নিয়ে নাচবো, আর নবীকে না মানলে যত বড় যুবক তুমি চাচা ইবলিসের ভূত, এতে কোনো সন্দেহ নাই। কথা কন ঠিক না বে ঠিক? তাহলে আমরা নবী আসার ক্ষমতা আছে না নাই? এখন দেখি না, দেখবেন কেমন? আপনার ব্যাটারি আছে না? আমগো সবকটার ব্যাটারি খারাপ। সুদ খায়, ঘুষ খায়, লুচ্চামি করে, বদমাশি করে, হারমাদি করে, মিশা কথা করে, সমালোচনা করে, টিভি দেখে, মোবাইল দিয়ে হ্যান করে, ত্যান করে, খালে হামকু হাম করে। আবার নবী দেই না দিই। আবার কিছু তরিকার লোক আছে, এরা সব বুঝলি বলে নবীরে দেয়। বাবা রে বাবা, বাউন্ডারি আলু হয়েছি রে কোনো। নবী দেখে কি এত সহজ? নবী দেখে এত সহজ? নবী দেখছে সাহাবী। কথা কয় না? নবী কারা দেখছে? সাহাবীরা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবীর যুগের সাথে কোন যুগের তুলনা আছে? সুবহানাল্লাহ। যেই যুগ নবীরে দেখছে এই যুগের সাথে আর কোন যুগেরই তুলনা নাই। তো নবীর সাথে আপনার তুলনা করতে গিয়ে কথা কয় না। যে সাহাবী নবীরে দেখছে, সাহাবীর সাথে যত বড় মৌলবী নামের কোনো দাম হইতো না। একবার এক দরবারে গেছি ভাই, রমজান মাসে। ওই দরবারের এক লোক ওয়াজ করতেছে, আমাদের পিসাব যে নবীজির জীবনী লেখছেন যেভাবে, এভাবে হযরত আবু বকর নবীর দেখছেন। আসলে জাহেল মানুষ। অর্থাৎ সে বলতেছে আমাদের পীর সাহেব নবীর জীবনে যেভাবে দীক্ষা লেখছেন, মনে হয় আবু বকর উমরও নবীকে সেভাবে দেখে নাই। গৌসুল আজম। কি আজম? গৌসুল আজম দুনিয়ার সবচেয়ে বড় আলেম, যার কিতাবের ব্যাখ্যা করেন স্বয়ং ইবনে তাইমিয়া, তামাম বাতিলদের ইমাম। গৌস পাকের কিতাবের ব্যাখ্যা করছেন উনি। তোরা বুঝতেন, এটা আমি করে দিই। দুনিয়ার সবচেয়ে মুহাদ্দিসদের একজন, বড় মুহাদ্দিসদের একজন। হুজুর গৌস পাককে ওনার শাগরেদ জিজ্ঞেস করে, হুজুর আপনি 40 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, রোজা রাখতে রাখতে পিঠের চামড়াটা পেটের সাথে লাগাই দিছেন। ওগো আল্লাহর ওলি, না ঘুমাইতে ঘুমাইতে চোখগুলা কুটুরের ভিতর ঢুকে গেছে। আল্লাহর ওলি, বুকের মধ্যে হাত দিয়ে আপনার হাড় গুলা গোনা যায়, মনে হয় জিন্দা কঙ্কাল। ওগো আল্লাহর ওলি, এমন ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিশ্রম করেছেন, আমার একটু জানা দরকার। নবীর কোন সাহাবী কি এরকম 40 বছর এশারও যদি ফজরের নামাজ পড়ছে? কোনা
এইরকম এত তেলাওয়াত করছে কোনা? তাইলে জানতে চাই আপনার মর্যাদা বেশি না সাহাবীর মর্যাদা বেশি? গৌসে পাক বলেন, যারা নবীর স্বচক্ষে দেখছে তাদের মর্যাদা আর আমার মর্যাদার বেশ কম তুলে শোনাইয়া দেই। আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবার পিছনে যিনি দাঁড়াতেন তার নাম ছিল হযরতে ওয়াহাশী। তার নাম কি? আরো জোরে। নবীজি একটু বেজার ছিলেন তার উপরে, মন থেকে তাকে ছাড়তে পারেন নাই। ঈমান আনার পরেও আল্লাহ তাকে জান্নাতে নেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন মাত্র সাহাবী যিনি তওবা করার পরেও ওনার থেকে বদ স্বভাব যায় নাই। উনি শরাব পান করার অভ্যাস ছাড়তে পারেননি, কারণ ওই যে নবীজির একটু কষ্ট ছিল যে তুই আমার চাচা আমির হামজাকে মাইরে আমার যে কষ্ট দিছস, তুই আমার সামনে বইস না, পিছনে বইস। সে অনেক বড় ঘটনা। শেষে নবীকে খুশি করার পরেই আল্লাহ তার থেকে বদগুণটা উঠাই নিছে। তাহলে ওলি হতে গেলে, স্বভাব ভালো হতে গেলে নবীকে ভালোবাসার কোনো বিকল্প নাই। কথা কয় না? নবীকে কেন ভালোবাসবেন? নবীকে ভালোবাসলে সব মুশকিল আসান, নবীকে ভালোবাসলে সকল সমস্যার সমাধান। মারহাবা খান। নবীকে ভালোবাসলে সব মুশকিল, সকল সমস্যার, কারণ সকল সমস্যার নবীজির ভালোবাসা। কার ভালোবাসা? আমরা নবীকে ভালোবাসছি। নবীকে নামাজ পড়ে একটাও পড়ে না, নবীকে রোজা রাখে একটাও রাখে না, নবীকে সিনেমা দেখিস না, আমি এটা না দেখলে কলজা ছটফট করে। কথা কয় না? এই মেয়ে কথা কয় না? ফিসাব মাহফিল আইলে এর সম নাই, মাহফিলে গরু ঘুমাইতে হয়। আর সকিনা যদি একটা নাইজ দিতে হয়, কোন সরকার না হনলি সরকার। আরে বাপ রে, দেখছো দড়ি মুড়ি সিরা বউয়ের খেতা বেচে গেছে গান আছে না এরকম? এটা কি নবীর ভালোবাসার আলামত? গৌসে পাক বলেন, শোনো, ওই সাহাবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, ঘোড়াটা হাঁকানে যখন দিতেন, ঘোড়াটা যখন লাফাইতো, ওই ঘোড়ার পায়ের খুরের মধ্যে লেগে যে ধুলিটা আকাশের দিকে উঠত রে, ওই ধুলি কণার মর্যাদা আমি গৌসুল আজম থেকে দামি। আর এখন পীরের দরবারে, এখনকার জমানার সইটা মিটটা পীরের বারে জোরে খারিয়া কয়, নবীরা আমার পীরে যেমনি দেখছে মনে আবু বকর উমরও দেখছে না। ওই দিন এক বক্তা ওয়াজ করছে, হযরতে বেলাল গেলেন মদিনায়। হযরত আবু বকর বললেন, বেলাল রে তুমি কোথায় থাকো? বললে, ও আবু বকর, নবী যখন মরে গেছে আমি কবরে থাকতে নবী দেখতে সহ্য করতে পারি না। আবু বকর সহ্য করতে পারে, বেলাল সইতে পারে না। এই ধরনের বক্তা থাকলে, হযরত নবীজি থাকলে জুতা দাব্বাই দিয়ে বাপ ডাহিল একদম জুতা দিয়ে বাইরে বাপ ডাহিল। আল্লাহ রাসূল যদি থাকতো যে তুম্মত রে, এই যে বক্তারা চিপাকিটা হলে যে বক্তা আবু বকরের তৎকা পূজারই ক্ষমতা নেই, সে ওয়াজ করে কেন মাঠে? আমরা কি ওয়াজ করতে, আমরা দালাল নবীর দালালি করে ইজ্জত কমাইবার লেগে না বাড়াইবার লেগে? আরো যদি কেন বাড়াইবার লেগে না কমাইবার লেগে? হিসাবের টুপি যদি বগলের তোলে আর জুতার হিমাতা, দারুণ কাম হয়েছে না? কথা কয় না? এক মুড়িদে হিসাবের টুপি না তো সিহান আর জুতা লেছে মাথা, বাবার জুতা। কথা কয় না? ওইসি নি কি ইজ্জত বাড়াইলো না, পেটের সাইজ করে দিল। কথা কয় না কে? রুমালটা নিয়ে তুই ভাষার থলে টামাই তুই জায়গাটা সেভ আছে, গরম তো। ইজ্জত বাঁচাইছে না কমাইছে? হযরত আবু বকরের মর্যাদা বুঝার মতো যোগ্যতা তো সকল আলেমের নাই। আল্লাহর নবীর পরে, সমস্ত নবীদের পরে, আল্লাহর 1,24,000 নবীর পরে সমস্ত মুমিন মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। কি মনে করেছেন আবু বকর খালি আমরান না? নবীজি সহ 1,24,000 নবীর যত উম্মত আছে, সকল উম্মতের মধ্যে ইমানদারের সকলের শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেই আবু বকরের এশক বেলাল থেকে কম? কি কম? হ্যাঁ, হযরত বেলাল সইতে পারে না। আর বেলালে যে আবু বকর রে, হ্যাঁ আবু বকর তোমরা সব, বেলালের জীবনে মুখ দিয়ে আবু বকর নামটা উচ্চারণ করেন নাই। আবু বকর যেখানে বসতেন হযরত বেলাল জীবনে ওই বিছানায় পা রাখেন নাই।
সুবহানাল্লাহ কইতেন না? জি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বিছানায় বসতেন হযরত বেলাল জীবনে ওই বিছানায় বসবেন দূরের কথা, পাটা রাখেন না। তো ওই বক্তারে তখন মাঠ গরম, কারণ জেসাতে তেসা মিলে সুটকির সাথে বাইগন মিলে, এক মুরুখ খুলেন আপনারা, আর এই বক্তারা নিল আরেক মুরুখ, ফোন ছিল গলা সুর, মারছে ঠেলা, এইবার জেমেদা যায় হেমেদা বেলা দে ঠেলা, কথা কয় না। ওই মূর্খ দেখেন লাখে লাখে মারে মানুষ কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখি 18,000। এখন মূর্খ কাঁদ, শিক্ষিত এক বেটা মারছে 80, শিক্ষিত বেটা কি মারছে, সবে মিললে বেটাকে বেড়া ধরছে। মিয়া এমন একটা গলা দরদি কথা বেটা কইলো, লাহে লাহে মানুষ মরিল গো। আমরা দিলাম কাইন্দা, তুমি দিলে আইসা ক বেটা আমি 80 কাম পাইছি দেখে আসছি। কেমনে পয়সা কেমনে কই বেটা মগাও বল, এক হইতাছে লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার, গন্যা বলে দেখে 18,000। আগে কি কর ফিসি কিতা বলি, কথা কয় না, আগে কইলে লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার, এখন তো গন্যা দেখে 18,000, কেমন কই এটা রে, কথার আগামাগা ঠিক আছে। সাবধান সাবধান, এই কথা এই জন্য কবি বলছেন, বা খোদা দিওয়ানা বাসাত বা মোহাম্মদ হুশিয়ার, বা খোদা দিওয়ানা বাসাত বা মোহাম্মদ হুশিয়ার। পাগল রে আল্লাহর সাথে পাগলামি চলবে, আমার নবীর সাথে 24 ঘন্টা হুশিয়ার। আল্লাহর সাথে পাগলামি করলে আল্লাহ কোনো মাইন্ড করে না, কথা বুঝতে পারছেন? আল্লাহর সাথে পাগলামি করলে আল্লাহ কোনো মাইন্ড, কিন্তু নবীর সাথে করলে খবর আছে, একটু দিক সেদিক হলে আল্লাহ তাআলা মানে না। যে আবু বকর সমস্ত মুমিনের মাথার তাজ, সুবহানাল্লাহ। নবীদের পরে সর্বপ্রথম তবকাটা হযরত আবু বকর, হ্যাঁ আফজালুন নাস বাদাল আম্বিয়া। সমস্ত নবীদের পরে সর্বোত্তম ব্যক্তির নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি আবার নবীর শ্বশুর। কার শ্বশুর? আরো জোরে কেন, কার শ্বশুর? হযরত উমর, উনার পরের মকাম, উনিও নবী সাহেবের শ্বশুর। আচ্ছা, শ্বশুরের সামনে কাউ কাউ করলে, জামাই করলে বেয়াদবি না, শ্বশুর করলে বেয়াদবি? জামাই করলে বেয়াদবি, কথা কয় না, কারণ জামাই তো তার পুত্র তুল্য, কথা ঠিক না ঠিক? আর আমার নবীর দরবারে আবু বকর উমর কাজে লাগছে, দুজনে একটু তর্ক করতেছে, এক গোত্রের নেতা লইয়া তর্ক করতে করতে আওয়াজটা গেছে গা নবীজির আওয়াজের উপরে উঠছে, কথা বুঝেন? যিনি নবীদের পরে সর্বোত্তম মানুষ আবু বকর, উনি নবীর আওয়াজের উপরে শুধু আওয়াজটা তুলছে, যে জিবরিল দ্বারা গেছে। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم بعضا أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। বাপরে বাপ, আয়াত পড়ে বলছে এই ইমানদাররা নবীর সামনে নবীর আওয়াজ থেকে আওয়াজ উপরে উঠাবে না, নবীর আওয়াজের উপর আওয়াজ। এবং নবীর সামনে তোমরা যেমন একটা তর্ক করো, নবীর সামনে তর্ক করতে পারবে না। যদি করো তোমাদেরকে বিনা নোটিশে তোমাদের আমলগুলা বরবাদ করে দেওয়া হবে, সুজা জাহান্নামে। কোথায় কোথায়? কারে কয়? আবু বকর উমর রে। উনাদের মতো হাস্তি যদি নবীর ব্যাপারে অসতর্ক হলে আল্লাহ এত শক্ত ওয়ার্নিং দেন, আমার মতো 1.5 টিক্কা মৌলবীর দ্বারা যদি নবীর সামনে বেয়াদবি হয়, বেহেশত নসিব আসেনি? আরে জোরে কন্যা আসেনি? এই দুনিয়া যত ওলির নাম শুনবেন, মনসুর হেল্লাস কন, ওয়াইস করুনি কন, বিশর হাফি কন, সব মজ্জুভালের ছিলেন, হযরত জুন্নুন মিসরি, এরকম বহু মজনু ছিল, সব কালে আল্লাহর সাথে করছে যাওই করবার। নবীর নাম কইলে সব সোজা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর নাম কইলে সব, কারণ এই ইনি আল্লাহর হাবিব, আল্লাহ নিজের জাতের উপর কথা শোন, কিন্তু পাগলামি নবীর সাথে করলে এক জাররা পরিমাণ ছাড় দেন না। এটা আল্লাহর আইন যে নবীর ব্যাপার আমি কোনো ছাড় নাই, আরো যেরকম ছাড় নাই। এই জন্য একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজির হইলেন কুফায়। কোন জায়গায়? হাসান, আমার একটু জানাই রেখুন কখন আসবে।
কারণ আমি তো দৌড় দিব যে মাঠটা বুঝছে দৌড় দৌড় নেবো, কারণ মাঠ যদি ছুট আর বেশি স্পিডে দৌড় পারে উড়ে উড়ে ঘুরে জমবে বেড়াত, কথা ঠিক না? আবার যদি মাঠ বেশি বড় আর দৌড়টা কুইরে দৌড় দিতাম মাঝখানে ঘুরে হাত গাঁথা ফুরে জমবো। এই জন্য আমার টাইমটা আমি জানতে হবে ঠিক কতটুকু কথা আমার বলার সুযোগ আছে, সেইভাবে আমি গুছাবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া উমাগো অতক্ষণ ওয়াজ করলাম দরুদ শরীফ ভালো করে পড়তে হতো, কোথায় দরুদই পড়তেন না তো নবী দেখবেন কোথেকে, গরুর ঘাস করতেন। নবী দেখার যে সম্মান কত, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে জীবনে যদি নবী দেখ খেলেছেন, আর ওই নবী দেখার মন্ত্রে উম্মতের হইল দরুদ, কথা কয় না কি? সালাম এমন ভাবে সালাম দিবেন যে নবীকে আপনি না দেখলো নবী আপনাকে দেখতেছেন, নবীকে আপনি না শুনলেও নবী আপনার সালাম শুনতেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই এতক্ষণ ওয়াজ করে এই বুঝাইলাম আমি, এত আস্তে আস্তে দরুদ, এত মানুষের দরুদ, আর কত ঋতু করে ঘুমিয়ে দিছে। এরা তো মনে করেন কবরে গিয়ে নবী না হইলে তো চলবো, কথা কয় না? এই যে ঠান্ডার মধ্যে পয়সা দিচ্ছেন, নবী আপনারা দেখেন কিনা? দেখেন না গেলে কার চোখের তলে কি আছেন, কি লুঙ্গি হইরেছেন, কি খাই আইছেন, কার সাথে কাটা বউর সাথে কাজ হইরেছেন, সব ভিতরে। এমনকি আপনি নিজের দায়িত্বের ব্যাপারে নিজে জানেন না, নবী সেটাও জানেন। আর আরেক দলকে নবী উম্মতের খবর জানবো দূরের কথা, দেয়ালের ভিসে কি হেঁটেও জানে না। কাজে নবীর মাহফিল, এটা নবীর পক্ষের মাহফিল। এই মাহফিল ছেড়ে ঘরে বসে থাকা যাবে মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কুফায় গেছে। কুফায় কোন জায়গায়? এখন তো ছবি টবি আছে, এই জন্য প্রধানমন্ত্রীকে এটা চিনা যায়। শেখ হাসিনা না হইলো, ইউনুস কাহা না হইলো, খুব ইউনুস কাহা লাগে ভালো করে গুতাতে দেখি রইনি। ওই সময় তার ছবি ছিল না, মিডিয়া ছিল না, চিনব কেমনে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 14 বেশে যায় হাজির। তার সামনে মাগরিব পড়লেন, ঈশার নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ে বেডের কেটে লিছে। ইমাম সাহেব কারে কাটছে? ইমাম সাহেব আরো জোরে কয় না, একবার কতল করে দিছে। মুসল্লিরা বেড দিয়া ধরছে, এই সর্বনাশ, খুন হয়ে গেছে গো, খুন হয়ে গেছে গা, ওসি সাহেবের খবর দাও। চতুর্দিক থেকে পুলিশ দৌড়ায় আসতেছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই ইমাম সাহেবের মাথাটা ধরতে আলাদা করে ঠাঁই দাঁড়ায় রইলেন। লড়েও না সরেও না। মানুষ বাবা এই বেটা তো বাপ বাগড়া, খুনি তো খুন করে ফলায়, দেখো ফলায়ও না। কিছু মানুষ যখন আক্রমণ করতে গেছে এমন জোরে ধমক মারছে, একটু চুপচাপ খারাপ হয়েছে। কারণ উমরে দেখলে কে ডরায়? আরো জোরে কয় না, হযরত উমর যে ফতেদা যাইতো, শয়তান ফতে ফলাইতো। তাইলে নবীর প্রকৃত গোলাম যেখানে, শয়তান নাই সেখানে।
কথা কন ঠিক না বেছে? হযরত উমরের শয়তানে ডরাইতে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের মসজিদে একটু শুয়ে রয়েছেন লম্বা হইয়া, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নবী কথা বলতেছে। উনি অপেক্ষা করতেছেন বলে একটু লম্বা হয়ে একটু পরে কথা বল। এমনি একজন ঢুকছে, এমনি চোখ দিছে, কানে গেছে। কিছু মানুষ আছে না সুহি দে সুহি কো শয়তানের কাছে ওগুলা চোখ বইরে এমনি দেহে গেডা। হযরত আবু বকর একটু বিরক্ত হয়েছে, এই তুই আইলে আইবে না ইতা খরচ করে। নবী কইল চিনছ না? না এল কেডা? কইলে এমনি ইতি করে এলার খাচ্ছ তুইটা, আয়ো ভিতরে আইও। খুব ভিতরে আইতাম আসতাম, আপনার আজকে একলা পাইতাম, কিছু আলাপ সালাপ করতাম। আপনার সঙ্গ কে না নিতে চায়, তবে ঘুমায় রয়েছে লোকটার ভয়ে আমি আসতে সাহস পাই না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো আইফোন ঘুমাই দিছি তো, ঘুমাইলে আইতাম না। আরেকদিন আমার নজর জায়গা হযরত আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ কেডা? এটা দেখছি না কোনো সময়। কইলে সিজন ইবলিস। ইবলিস উনি কে? শয়তান নিজে গেছে নবীর সাথে সাক্ষাৎ করতে। হযরত উমর ঘুমাই রইছে, এটা দেখে আর ভাই যেমন নষ্ট না ইসলাম বড় শখ কইরে। আবু বকর কিছু করতো না, কিন্তু হিলা যদি ভাই আবো খাই চলি বহনই। কালে তুই আবু জাহিল্লারে নবীর হিসেবে কে পাই দিছিস? তোরে পাইছি আজকে ছাড়তাম না। একদিন আল্লাহ নবী মহিলারা দেখা করতে গেছে, সে মহিলা তো বুঝেনি, এরা সুযোগ ফেলি কি তাহলে বুঝে না। আল্লাহ নবীরে সপ্তাহে বিলে বেড়দা ধরেছে, কপ 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 করতে করতে আল্লাহ নবী যে কার কথা শুনবো? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খালি বেড়ার হিফাজত করছে, এমন দৌড় দিছে বেটিতে মুহূর্তে পরিষ্কার। কারণ একটা কথা উমর আইতে আছে, নবী কয় আশ-শায়তানু ইয়াখাফু উমরান, শয়তান উমরকে ভয় পায়। চিল্লা এখন সুবহানাল্লাহ। শয়তান উমরকে আরো জোরে কোন শয়তান উমরকে ভয় পায়। তো উনি যখন ধমক পড়ছে, মানুষকে মোব তৈরি করা তো শয়তানের কাজ, ঠিক না? ঠিক। শয়তান তো দেখি দিছে দূর, বাপরে যে জমাইছে আমার হইলে আমরা কাটবো। সব মানুষের শয়তান ছেড়ে দিয়ে ফলে গেছে। মানুষ তো শয়তান ছেড়ে দিলে মানুষ তো ফেরেশতা। মানুষ করে কি? আপনি একটা ভদ্রলোক মানুষ, মানুষ কাইটা লইলেন, কয় আমি তো ভদ্রলোক না, হইলি ভদ্রলোকের নেতা হই আমি, কিন্তু আমি তারে কতল করছি জেনে শুনে। নামাজে তিলাওয়াতের অপরাধে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সে তিলাওয়াত সঠিক করে নাই। সবাই বলেন আপনি কারে মানলেন? আমরা বড় বড় কারি, তার পেছনে নামাজ পড়ি, তার কেরাতের মধ্যে কোনো ভুল পাই নাই। কই তোরা পাবে না, এটা পাইতে গেলে নবীর গোলাম হওয়া লাগে, নবীর আশিক হওয়া লাগে। এই কথা বলতে বলতে এসপি সাহেব তো দৌড়াই পড়ছে একদম বাগদাদের উপকণ্ঠে, ওই বাইতুল মুকাররমের জামে মসজিদের কাম বানিয়ে নিছে। এইখানে বড় পুলিশ যেতে দেরি করবো নি, একদম বড় অফিসারকে হাজির হয়েছে, যাই এক সাহাবি, উনি যাই দেখে খলিফা। উনি চুপ করিল, আর কথা কইস না, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কুফার জমিনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষটা নিবা বেশি কাটরে খলিফা, কাটরে খলিফা, কাটরে খলিফা কইতা যে বেটা তরবারি লেখা রইছি খলিফা। আর যে মানুষের দৌড় লইছু, কো বাবা আল্লাহ জানে আরো জানে কারে কিতা করব, দৌড় দে। ও হয়তো খলিফা কইছে আমি আর কারোর জন্য আসি না, যার জন্য আসছি তার শাস্তি আমি কায়েম করছি। আপনাদের জন্য কিছু কথা আছে, আপনারা আসুন আমি নসিহত করব। এই লাশটা রেখেই সমস্ত কুফার জনগণ যখন আসলো, উনি বললেন আপনাদের মনে একটা কিউরিসিটি, এই মানুষটা আলেম মুফতি, তাকে আমি কেন হত্যা করলাম? সে সাহাবীর ছাত্র, কিন্তু তাকে কেন হত্যা করেছি জানেন? তিলাওয়াতে ভুল করার কারণে। তার পঠন গড়নে কোনো ভুল ছিল না, তার ভুল হলো নিয়তি। কারণ তিনি মাগরিবে আমি নামাজ পড়েছি, সূরা আবাস পড়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই সূরাখানিতে নবীজি কাফেরদের নেতাদেরকে নিয়ে কথা বলতেছেন। একজন অন্ধ সাহাবী উম্মে মুকতুম রাদিয়াল্লাহু আনহা নবীকে সালাম দিচ্ছেন, নবীজি ওইদিকে খেয়াল করতেছেন না। মনে রেখেন, নবী ওইদিকে খেয়াল, নবীর উদ্দেশ্য ওই নেতারা রে বুঝায় যদি দলে আনতে পারি তাহলে তো মোটামুটি কাজটা। এরকম আছে না, পিসাব যখন নেতারা নিয়ে ব্যস্ত থাকে তখন গরিব মুরিদের কথা মনে থাকে না। এই কথা কেন আছে না?
বাবা তোরে তো আসতই। তো নবীজি ওই কাফেরদের দিকে দৃষ্টি নিবন্ধন করলেন আর ওনারও কথা শুনতে পাচ্ছেন না। তখন আল্লাহ তাআলা নবীকে বললেন, আপনি কি শুরু করে দিয়েছেন? আপনি কি হেদায়েতের মালিক? ওরা জাহান্নামে যাবে, এটা আমার সিদ্ধান্ত। আপনি এদের কাছে ছাড়ুন। নেতা নেত্রী আমার কাছে কোনো দাম নাই, রসুলের কাছে তার গোলামের দাম সবচেয়ে বেশি হওয়া উচিত। কন্যা সুবহানাল্লাহ। কথাটা আল্লাহ একটু শক্তই কইছে নবীর। নবীর কে কইছে? বাকিটা আমি আপনাদেরকে বলবো না, এটা বলা দরকার না। সূরা আবাস নাযিল করছে, এটার উপরে আছে কথাগুলো। নবীর আল্লাহ একটু শক্ত হার্ডলি বলছে। কে বলছে নবীরে? আরো জোরে করেন। এই সূরা পরে কুফার মসজিদে কেডা? মুল্লা। কেডা? আরো জোরে করেন। খলিফা বললেন, আমি মাগরিবের নামাজ পড়ি, সময় দেখছি সে এই সূরাটা পড়ছে। আমি যখন এশার নামাজ পড়ি তখন সে এই একই সূরা পড়ছে। আমি যখন ফজরের নামাজে গেছি সে আবার একই সূরা পড়ছে। এতে বোঝা গেছে সে জেনে শুনে এই সূরা পড়ে রসুলকে বেইজ্জত করতে চায়। সে রসুলের ইজ্জত কমাতে চায়। রসুলের শানের সূরা না পড়ে বারবার যে রসুলের হেকারত করার জন্য, রসুলের ইহানতের জন্য কোরআন পড়ে, নামাজ পড়ে, আমি মনের ফয়সালা হলো তাকে বিনা আত্মপক্ষ সমর্থনে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে গোস্তাখি কার সাথে? নবীর সাথে বেয়াদবির শাস্তি বুঝছেন কি? কথা কয় না। নবীর সাথে বেয়াদবি, নামাজ পড়ছে ইমাম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বড় হুজুর, কিন্তু তিনি সরাসরি নবীর শানে বেয়াদবি করেন নাই। তিনি কোরআনের যে আয়াত পড়লে নবীর শান কমবে এটা বারবার পড়তো। এখন বলুন, যে আয়াতকে শাইখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে মুতাশাবিহাতের ভিতরে বলেছেন, আরো বহু ইমাম বলেছেন এটা আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই দেশে বহু আলেম আছে, এই আয়াত না পড়লে তাদের ওয়াজ জমে না। নবী আমরার মতো না প্রমাণ করলে তার আর কলিজার পানি ঠান্ডা হয় না। কথা কন ঠিক না বেছে? এরা বুঝাতে চায় কুত্তার ঘরে কুত্তা, বিলের ঘরে বিলাই, হেলের ঘরে হেল। আমরা নবী মানুষের ঘরে কিতে যাও আমি অগল কয় কি কয় না। সুন্নির আবার নূর ভাইল কুত্তিকা বলুন, বলে কি বলে না? তাইলে কি নবীর গোস্তাকদের পক্ষে যাবেন না নবীর গোলামদের পক্ষে যাবেন? আরো জোরে কর। তাহলে গোলাম হলে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মূর্তি পূজারী নবীর কাছে আসছে, নবী মাফ করে দিয়েছে, কিন্তু গোস্তাখে রাসূলকে রাসূল মাফ করেন নাই। সুবহানাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। মক্কার বেশ কিছু মানুষ 5 জন নবীকে গালি দিত। মক্কা বিজয়ের পরে রাসূল বললেন সবাইরে মাফ করে দিছি, ফাস্টারে যেখানে হইবে সেখানে মারবে। কি বুঝলেন? নবীর শানে যারা বেয়াদবি করে তাদের ক্ষমা। ইকরাম ইবনে আবু জাহেল, হাসান বিন সাবিত, এরকম 5 জনের নাম নবী বললেন তাদেরকে যেখানে পাবে স্পট ডেথ পাস, কারণ এরা গোস্তাখে রাসূল, নবীকে গালিগালাজ করত। ইকরামা তওবা করলো, নবীর দরবারে এসে হাজির হইয়া কইল আমার মারেন, আমি ঈমান আনতে চাই। কন্যা সুবহানাল্লাহ, নবীকে মাফ করে দিল। হযরত হাসান বিন সাবিত নবীর নামে গজল গাওয়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না?
নবীকে যা তোরেও মাফ করলাম। একটা যায় কাবা শরীফের গিলাফ দৌড়ে এটার ভিতরে ঢুকে বসছে, কারণ সে জানতো মুহাম্মাদের শরীয়তের আইন হলো, মুহাম্মাদের শরীয়তের আইন হলো আল্লাহর ঘরখানায় কাবার মধ্যে যদি কোনো আসামি থাকে তাকে জোর করে গ্রেফতার করা যায় না, এমনকি মানুষ তো দূরের কথা মশামাছিও হত্যা করা যায় না। সুবহানাল্লাহ। কাবা ঘরের পাশে কিভাবে মারবেন না মশামাছি, এরকম অবস্থা মারা। সুতরাং আমি কাবায় গেলে হয়তো মোহাম্মদ আমাকে মারবে না, কারণ মোহাম্মদের কাছে সবচাইতে দামি আল্লাহর ঘর হচ্ছে খানায় কাবা। এই জন্য তিনি নিজেরাই গিলাফের সাথে লেপটায় ভিতরে ঢুকে রইলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহিলকে আমরা কি করতে পারি? এটা তো কাবার সাথে লাগা, আল্লাহর খানায় কাবার সাথে লাগা, একেবারে দেয়াল গিলাফের ভিতরে ঢুকে রয়েছে। নবী কই ওই গিলাফ সহ গেটটা লাও। তাকে বাইর করে দেওয়ার দরকার না, গিলাফের ভিতরে ঢুকছে না, একবারে সেট করে আলো। কারণ আমি নবীর গোস্তাখের ক্ষমা আসমানে জমিনে নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই জন্যই সুন্নিরা নবীর গোলাম। কথা বলেন, সুন্নিরা কার গোলাম? আর এখন কার গোলাম? নবীর কথা শুনতেই মাঠে চলে আসি, নবীর শান শোনাই আমাদের কাজ। কারণ নবীকে ভালোবাসলে আপনার অন্তর পরিষ্কার হবে। বাঘের মতো অন্তর একদম নরম কোমল হয়ে যাবে। কাকে ভালোবাসতে হবে? আরো যেরকম কাকে? তাহলে আরো মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারি বারি কররে মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে, আসল বাড়ি গোরস্থানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মোহাম্মদে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলি মারহাবা। মারহাবা। আমরা মেহমান এসে পৌঁছে, খুশি না বেজার? কালকে ওনার কুমিল্লা গেছিলাম, আসতে দেরি হয়েছে, আমি আগে সেরে এসেছি। আজকে টিপও একটু লেগে আগে পাইলিছি। মারহাবা কোন আমাদের আজকের মাহফিলের রৌনক, আওলাদে ওলি, আওলাদে রসুল, আওলাদে ফারুক আজম, আওলাদে মুজাদ্দিদ, আমাদের মাওলানা সৈয়দ মখদুম শাহ মুদ্দাজিল্লুল আলী আসছেন। সবাই বলি মারহাবা। আরো বাইরে থাকবেন, এত দূর থেকে আসছে, সুদূর চাঁদপুর হাজীগঞ্জ থেকে। এদিকে এদিকে এসে বলতে পারেন। ঠিক আছে, সবাই বলি মারহাবা। আজকে আবার দেখা হয়ে গেল। সবাই খুশি তো ইনশাআল্লাহ? সুন্নিদের নতুন যুগ আসতেছে, কথা কয় না। সুন্নিরা কিছু বুড়া নেতা আছে, এরার মাথার দোষ, এরা কলা থইয়া মূলা খা, কথা কয় না। দেখতে কিন্তু কলা আর মূলা এক জাত, কথা কয় না। এখন বুড়া তো গিয়া গরত দিছে মূলা, কলা থইয়া খায় মূলা, দাঁতে কুলায় না। এখন কি রে, আমরা কি দিছ? তুমি তো নিছ। আরে আমি তো ভাবছিলাম এটাই কলা, বড় দেখে সাদা কলা, খামর দিয়ে এটা মূলারে দাঁত দিয়ে লেগে যাগা, কথা কয়। আমরা কিছু মুরব্বী নেতা আছে, এরা সুহদুর সুরিস, এরারে মূলা আর কলা দিলে লম্বা দেখে মূলাত কামড় লইলা, কলা চিনে না, কথা কয় না। এক বেটারে দিলে পাইব 50,000 ভোট, বেটারে দেন নমিনেশন 500 ভোট পাইব, কথা কয় না। এই হলো অবস্থা। দোয়া করবেন এই নবীনদের জন্য,
নবীনদের হাতে দেশ বদলাইছে, নবীনদের হাতে আহলে সুন্নাত বদলাবে ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার মাত্র। নবীনরাই পারে দেশকে বদলাতে, ঠিক না ঠিক? হাসান আজহারের জায়গা হয় নাই, আমার জায়গা হয়েছে না। কারণ কলা থইয়া মূলা কামড়া নিয়েছে, কতক্ষণ পরে যখন দেখবো দাঁত ভেঙে জায়গা তাহলে ধুর শেষে কয় কি, যখন সবে ধরছে ধরু তুমি কলা ছিল না মূলা ছিল না, চিনি সহে দেখি না পুরো গেছি না। কথা কয় না, কথা কয় না। দর্শে কিন্তু লুবে লালসে, কথা কর না মিয়া। দর্শে দেখতে মুড়া দেখা যায়, ফক ফহা সাদা, মনে করছে কি পরিমাণ মজা জানি এটার ভিতরে আল্লাহওয়ালা জানে। এই বুড়া কাহা তো কামড় মাইরে বসে মুলাত মাইরে তো দেখি মালিক, এটা তো খাওয়ান যেত না, এটা ফারাম্মা মুলা দিয়ে বাস করে, কথা কয় না। এখন মুলা খাইয়া যখন বাতাস সারে ফুলা ফানে মিয়া তুমি কি খাইলে, খাওয়াইলাম কলা, তুমি কি খাইছো, ঘরে বেশি চিনছি না, চোখে দেখি না। বুড়ারা তো উচিলা খুব সোজা, আমরা তো বুড়া টুড়ো হয়ে গেছি, এত কিছু বুঝি না। নাউজুবিল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দিক। নবী কোথায় আছে? মন্দিরে। কথা ভাই, মন্দিরে ঠাট্টিত আল্লাহ আসেনি, ঠাট্টিত কথা ভাই না। মূর্ত হইলে আল্লাহর হইলে বন লাগে, কিন্তু আল্লাহকে নবী সবখানে যাইত না। নবী শুধু ইমানদারের জানের চাইতে আরো নিকটে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা বিপদে পড়লে কারে ডাকতো? কথা কয় না, কারে ডাকতো? আরো যেরকম কারে? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। মারহাবা কোন এই মিয়া বল সিরিহের হুতেন হইন একজন তাবেঈ, কেউ কেউ তাবেঈ যাদের কথা দলিল, যাদের কথা কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে আমারে মানবে, নবীরে মানবে, সাহাবী মানবে, তাবেঈ মানবে, তাবেঈ মানবে, জান্নাতে দৌড়ে যাইবে। ওই তাবেঈ শরফুদ্দীন বুসরি কি বলেন? হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালিল মুqtaহিমি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। উনের কথা হইল যে যখন তোমার কোনো জায়গায় কোনো আশ্রয় নাই, হুয়াল হাবিবুল্লাযী, হুয়াল হাবিব, উনি এমন এক দরদি, উনি এমন এক প্রেমাস্পদ, আল্লাযী তুরজা, যার কাছে তুমি আশা করতে পারো শাফাত। কি আশা করতে পারো? জোরে কন্যা কি? সুপারিশ। কিসের সুপারিশ? লিকুল্লি হাউলিন, সকল বিপদে, সকল বিপদে, সকল বিপদে যার সাহায্য পাবে তিনি হচ্ছেন আমার নবী মদিনার কামলিওয়ালা। চিল্লায়ে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন তবে কি কয়? আর দেখতে আর ওই 400 দিনের মৌলবী 70 বছর আগের ওয়াবি কি থাকা। এখন কি 1500 বছর আগের ইসলাম মানবেন না 70 বছর আগেরটা মানবেন? আপনারা কি আল্লাহ যারে মানতে কয় তারে মানবেন না মোল্লা যারে মানতে কয় তারে মানবেন? আরো জোরে কান। আমি আয়াত দিয়ে বলছি না ওয়া উলিল আমরি মিনকুম, এই উলিল আমরের তাফসীর ফর গিয়া, এই তুলিল আমর তাফসীর ফর হইতে 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 এই আমি গুনাহগার পর্যন্ত আইছি। আমরাও উলিল আমরের দল পড়ছি, কারণ আমরাও শেখে তরিকত।
আমরা শুধু আলেম না, আমাদের ইজাজত আছে, তরিকতের পথে আমাদের তকমিলের সার্টিফিকেট আছে, আমাদের শেখদের ইজাজত পৌঁছতে পৌঁছতে আল্লাহর নবী পর্যন্ত হ্যান্ড টু হ্যান্ড, হাত দস্ত বদস্ত গৌসে পাক হয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে। এই জন্য দেখছেন আমি সাজারা শরীফ লিখে রাখছি, সব দরবারের সাজারা পাবেন না। তো বহুত বড় বড় দরবার আছে, সাজরা লিখে না, কারণ জানে সাজরা লিখলে সুদূর বুদুর ইজি। আমাদের তরিকার সব কটা সাজরাই আপনাদের এই মঈনুদ্দিন আশরাফি সব চিনি। সাজারা কি? এই যে বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এর মধ্যে একটা তাফসীর আছে সিলসিলা ধরে রাখিও। কিসে ধরে রাখবা? হাবলুনের আরেকটা অর্থ হলো সিলসিলা। সিলসিলা মানে জিনজির। জিনজির একটার সাথে একটা করার যেমন মিলতে মিলতে ওই মাথার সাথে একদম লাস্ট মাথা ঝাঁকুনি দিলে মিলে আল্লাহর নবী ওদিকে, আল্লাহর নবীর সাথে আল্লাহর হাত, এদিকে আপনার মুর্শিদের হাতে আপনার হাত। জিনজিরের ও মাথা এক মাথা যেমন সমান, ওখানের ফয়েজ আপনার কাছে আসবে, আপনার কথা ওখানে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনগণ লেখছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তুমি সঠিক মাশায়েখদের হাত ধরে রাখো। এটাই হচ্ছে বর্তমানের প্র্যাকটিক্যাল উজ্জ্বল তারার মতো স্পষ্ট পথ, সেটা হচ্ছে শেখে তরিকত। কারণ এই সিলসিলার মধ্যে যারা আছে, এই কলিমার দাওয়াতটা আপনাকে যারা দিচ্ছে, তাদের এক একজন থেকে এক একজন বড় বুজুর্গ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার থেকে আমার দাদা বড় বুজুর্গ, ওনার থেকে সৈয়দ ইরফান শাহ বড় বুজুর্গ, ওনার থেকে মিরান শাহ বলা লাগবো? কত বড় বুজুর্গ কি বলেন, বলা লাগবে? কারণ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি ছিলেন, যিনি মাদ্রাসা ছাড়া, ইউনিভার্সিটি ছাড়া প্রফেসর বানাইতেন। সুবহানাল্লাহ। আপনাদের শেখ ভানু শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি মরমী কবিদের বাংলাদেশের বাংলা ভাষী 50 কোটি মানুষ আছে এখন এদিকে বা বিশ্বে। এই 50 কোটি মানুষের মধ্যে যত মরমী কবি আছে, এর মধ্যে 3 নম্বর 3 জনের একজন শেখ ভানু শাহ। এই ভানু শাহ কোন ইউনিভার্সিটি পড়ছে? ওই সময় তো ঢাকা ইউনিভার্সিটিও নেই, কলকাতা ইউনিভার্সিটিও নেই, কোনো ইউনিভার্সিটিতে যায় নাই। আপনাদের দেশের বেটা ওই কানলার বাগে দিয়ে যাইতো, ওই কি ব্যবসা করতো। এই মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির সোহবত পেলেন, উনি তাকে নির্দেশ দিলেন লিখো। সুবহানাল্লাহ। কি লিখবো? পাবলিককে আমার ভাষাটা পাবলিকের ভাষায় লিখো। কন্যা সুবহানাল্লাহ। তোরা আই গো সখী গো বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন তোরা। ওই যে কইলাম বাঙালি ইলিম কালাম বুঝে না, সুরের তাল বুঝে। কারণ মিরান শাহ হুজুর যখন এদেশে আসলেন, দেখেন ওনার ওয়াজে মানুষ নাই, কিন্তু মানুষ দলে দলে কানতেছে খুঁটির দূরে। উনি বললেন ये क्या बात है? ये रुब्बान का पाला चल रहा है। कार रुब्बान का एक किस्सा है, एक शहजादी है रुब्बान, नहीं ये वजीर का बेटी है, और अब रहीम जो है वो शहजादा है। इन दोनों के बीच शादी हुआ, एक का उम्र 12 दिन का और एक का उम्र 12 साल का। हुजूर ने कहा मुझे ले चलो, আমার ले जाओ, আমার বড় আব্বাকে সারছে, ले जाओ বেটা, তুই তো দেখলে মেজাজ খারাপ হয়ে যাবে। হুজুর গেছে না, নীরবে বৈথম, উনি নীরবে দূর থেকে দেখতেছে কি করে। যখন খালি রূপবানে ঠান্ডা মারছে, যাইও না রহিম গো, কুই এমন টান মারছে, আর বাঙালি তো হাউ মাউ করে কান্দা শুরু করছে। যে বাঁশ দৈরে রূপবানে কান্দা বিজাইতেছে, এই বাঁশের দৈরে যে পোলাপান চিল্লি লাগাইছে। তখন মিরান শাহ বলল ये रूपबान है कौन सा शहजादी, कौन सा बादशाह का बेटा है ये रहीम, और कौन सा वजीर कहाँ का है? हुजूर ये कुछ उसका मालूम नहीं, किसी का मालूम नहीं। या अल्लाह क्या किसी का मालूम नहीं कौन है ये, फिर इसके लिए इतना ना रोना। हुजूर ये दुख की बात है। कहा अगर हो सके दुख की बात, करबला की बयान सुनो, ये फातिमा का वाकया सुनो, फिर तुम रो। ये रोना तो तुम्हारे लिए जहन्नम की आग बुझा देगा, लेकिन उसके लिए क्यों? है तो रसूलुल्लाह का बेटी, फातिमा का लाल करबला में शहीद हो गया, उसका नाम पर रोना। लेकिन ये बंगाली किस पर रो रही है? 2 पैसा का काम नहीं आ रहा। या अल्लाह, ये आंसू कितना उजाला है, कितना कीमती है। মিরান সজুর কইল বুঝলি, তোর আর বাঙালি তো গান ছাড়া বুঝতো না। এই বানুসারে কইল তুই এরা যেমনে গায়ে এমনি লিখবে, আমি যেটা কইলে লিখবে। কি লিখবে? आओ भाई 5 वक्त नमाज पढ़ो, नमाज पढ़ने में बहुत फायदा है, नमाज पढ़ने में ऐसा सब कुछ কথা বল দিয়ে বানু সেটা লিখছে। তোরা আইগো সখীগণ বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধর্ম, 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ।
मीरान शाह साहब ने कहा कि 3टा नफ्स, नफ्से अम्मारा, नफ्से लवामा, नफ्से मुलहिमा, 3টা দুজখে যাইব। আর যদি তোমাকে জান্নাতে যেতে হয়, কুল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নাহ হইলে একদিকে আল্লাহর ইবাদতে ঢুকবা, আরেকদিকে জান্নাতে যাইবা। এখন উনি এই ওয়াজ তো কোরআন দিয়া করলে ওই সময় মানুষ কোরআন বুঝতো। এখন মানুষা কয় শাশুড়ি না নদী জাল তারা 3 জন তাহাতে চিনিয়া লয় হায়ারি বসন। মূর্খ মানুষের বুঝে ফেললে প্র্যাকটিক্যাল মারি দিছে। শাশুড়ি নদী জাল, একটা নফসে আম্মার, একটা নফসে লাওয়ামার, একটা নফসে মুলহামা, 3টার কাজ 3টার মতো। হায়া মানে হইলো নফসে মুতমাইন্না। বুঝেন মানুষের গান? আমি তো বুঝছি না, আমি 45 বছরকে বুঝতেছি। যে মানুষের কোথাও পড়ে নাই, কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, তার ভাষা বুঝতে গেলে টাইটেল পাস করেও বোঝা যায় না। কি ধন দিছে? ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্দারি। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলা ভাঙ্গা তরি। মুর্শিদ আমার হইও গো কান্দারি। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার। এই ওয়াজ করুন কালকা ফিরের বাড়ি থামু তো, এই মুর্শিদের ওয়াজ করুন কালকে গামও ঠিক করে, ঠিক আছে? আমার তো মশাদের মানুষে মশাতে বেঁধেলিছি, বিপদ পড়ছি। এই 1 দিন পরে এখানে মাহফিল আনে ধরে ধরে সবাই বলি মার হাবা। এই আল্লাহ জানে, রিজিক তো আল্লাহর হাতে, ঠিক না ঠিক? আল্লাহ যদি কোথাও রিজিক লেখা আপনি না গেলে থাউ কেউ আপনার নিব। আর রিজিক না থাকলে বাবা হাঁ করে থাকবেন, মশা ছাড়া কিছু নসিব না। তো এই মশা দিয়ে রিজিক মনে আল্লাহ আমার উপরে লেখছে আর কি। খালি ভাত খাইলে রিজিক নাই, বাতাস বুতাস একটা রিজিক হয়। এই বানু শাহ হুজুরের উরুস মাহফিল হলো আগামী 28 ডিসেম্বর, আগামী রবিবার না? আপনাদের দাওয়াত, সবাই যাবেন, ওখানে আমি একটু ব্যাখ্যা করে বুঝাবো। তো এই মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি কত বড় ইউনিভার্সিটি বানিয়ে ফেলছেন। ইউনিভার্সিটির প্রফেসর আইসা তাকে স্বীকার করতে, হ্যাঁ প্রফেসরেরও বস। কথা কয় না? বানুশা হইল, আমরা হই না কেন? কারণ বানুশার সময় ইবলিস ছিল না, এখন ইবলিস হয়েছে, এর নাম ওয়াহাবি। কারণ বানুশা জানতো মিরান শাহ জিন্দা, গৌসে পাক জিন্দা, পার করো দমের তরি, পার করো দমের তরি। আর এখনের মানুষে ক আর ক শিরিক নি কেন জানে? কথা কয় না, কথা কয় না। এখনের মৌলবীরা বাপ ডাকলে পার করো দমের তরি গাইতো না, কারণ এরা ফতুয়া দিয়ে কান জ্বালা করে দিছে আউলিয়া মরা। এই জন্য আমরাও খাইছি দরা। কথা কন, সব হাসরের দিন উঠবেন হইয়া কপাল ফুরা। কথা কয় না? যতই চেষ্টা করো লাগবে না জোড়া, কারণ ফুরা কপাল জোড়া লাগে না। ফুরা জিনিস জোড়া লাগেনি, বাঙ্গা জিনিস জোড়া লাগে, কিন্তু ফুরা জিনিস জোড়া। তাহলে আউলিয়ারা কি মরানা জিন্দা? এই কথা কর, মরানা জিন্দা? মানুষই মরে না মিয়া। কালকা যদি আসি একজন আউলিয়ার মাজার শরীফে আসবো, কিভাবে মানুষ জীবিত, বরং জীবিত মানুষটার চাইতো কবরের মানুষটার পাওয়ার অনেক বেশি। জীবিত মানুষটার থেকেও কবরস্থ সাধারণ মানুষের বুজুর্গি অনেক বেশি। কাজে মরে গেছে গা মরা বেটা, এই কথা কইয়া ফালতু বা বাদ করার কোনো সুযোগ নাই। আমরা মনা মানুষের জিয়ারত করি না, আমরা জিন্দার জিয়ারত করি। কথা কর, ঠিক না বেঠি? আচ্ছা কনসে যতক্ষণ খাটুলির উপরে থাকে কবরে দিবার আগে কেউ জিয়ারত করে? ততক্ষণ এটা মরা। কবরে যাওয়ার পরে জিন্দা, কবরে যাওয়ার পরে জিন্দা। এই জন্য কবরে জিয়ারত করে, কেউ খাইটার ভাষে গিয়ে জিয়ারত করে না। আল্লাহুম্মা আমি জিয়ারত করতে হয়েছি, দোয়া করে, দোয়া। কথা কয় না? আরো যেটা কয় না, শুনেন, কবরে দেওয়ার পরে এটার নাম হচ্ছে জিয়ারতের দোয়া, আর যেটা জানাজার পরে এটা হচ্ছে দোয়া, ইখলাসের দোয়া। যা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দোয়া। এখন দেখা যায় মৌলবী দোয়া বললে দৌড় মারে, আর এটা কি? আমি কথা কন না করে, দোয়া করলেও দৌড়ে তো এরপরে আর কিতা দিতাম, দোয়া করলেও খুব বেদা হয় বাবা, এটা কি? কথা কই না? আসেন একদল মৌলবী, বাপরে বাপ দৌড় যে লোরে বাবা,
দু হাত কালে হাত বাড়াইছে দেখবেন একটু নেই, ঘুম ভাম করে যেতেছে। আমি কিটা খুব বেদাত, আমি বেড়া দু ও বেদাত কথা কোনা। দোয়ার যে ব্যাখ্যা, দোয়া হচ্ছে দোয়া মুখুল ইবাদত, সকল ইবাদতের মূল হইল দোয়া। ইবাদতের মগজ কি? এবং দোয়ার কোনো টাইম টেবিল নাই, সব টাইম আপনি দোয়া করবেন। এখন আমি জানাজার পরে আমি দোয়া করলাম, আরে বেটা নবী না করলে তো দোয়া করুন, যা কথা কোন ঠিক না বেঠে, এর এখন এটা করুন যেত না, এটা বেদাত। যারা দুয়ারও বেদাত কদিন পরে এরা কোরআন ভরারে বেদাত কইব, কথা কয় না। যেমন একদল এখন টুপি মাথার দেওয়ারে বেদাত কয়, হ্যাঁ। আরেক দলে কইতেছে মাইয়েত মহিলার 5 কাপড় দেন বেদাত, নবীজির 3 কাপড় দিছে লিগে বেটে ধরে 3 কাপড়ই আহলে হাদিস, আহলে হাদিস। আচ্ছা নবী মহিলা আছেন কিও কথা কয়, নবী মহিলা আছে, এ কইতেছে পুরুষ মহিলা সমান সমান। পুরুষের দিবা 3 কাপড়, বেডের 3 কাপড়, কেননা নবীজি যখন ইন্তেকাল করেন সাহাবী বলছেন নবীজিকে 3 কাপড়ে দাফন করা হয়েছে। নবীজিকে মহিলা না পুরুষ? তো যারা পুরুষ মহিলা বুঝে না, এরা নিতান্ত একটা এজেন্সি নিয়ে আসছে আমাদের ভিতরে ফিতনা তৈরি করার জন্য। তো ফিতনা তো আন্দাজত কোন তাকে সুরে ভালোই লাগায়, কিন্তু দিনের আলো সারলি বোঝা যায় ফিতনা কই যায়, কথা কন ঠিক না বে ঠিক। দিন শেষে বালা মানুষগুলোই থাকে, সুদ ডাকাতের জায়গা আর সমাজে হয় না। কাজে ফিতনাবাজরা নিপাত যাবে, এরা ধ্বংস হবে, এরা নিশ্চিহ্ন হবে, এটাই স্বাভাবিক। সুন্নি ছিল, আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক এই সুন্নি মাহফিলকে কবুল করুন, আমাদের এই যুব সমাজকে কবুল করুন। আমাদের যুবকদেরকে বলি, আমাদেরকে আপনারা সময় পান না, কিন্তু ইউটিউব মার্কা মৌলবী দীক্ষা গেলে বিশ্বাস করেন না, একটু আমরা জিগাইয়েন। আমরাও কিছু লেখাপড়া করছি, এই জন্য এরা মাঠে নামে না, জানে আমরা ধাওয়া খাইলে বাড়িতে উঠতে না, লুঙ্গি ধুয়ে যাওয়া লাগবে। কাজেই আপনারা যাই শুনেন তাই বিশ্বাস করবেন না। জয়নাল যে ওয়াজ করছে যে মাযহাবের কথা, এই মাযহাব আজকে 1500 বছর যাবত চলতেছে। মাযহাব মানে পথ, মাযহাব মানে কি বলেন না, মাযহাব মানে কি? তো যার উপর দিয়ে হাইটা যায় এটার নাম কি? পথ। আর লা মাযহাব মানে মজাব নাই, আফত। আফত লা মাযহাব মানে কি? আফত মানে পথ নাই। আচ্ছা বলেন, যেই গার পথ নাই এরা কি করব? এরা কি সুখী না দুঃখী? আচ্ছা একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, ফতে ফত ফুরায়, আফতে ফাও ফুরায়, কথা কয় না। ফতে গেলে ফত ফুরায়, আফতে ফাও ফুরায়, আফতে যায় না, এটা হলো আফত, কথা কন। এটা কি? লা মযহাব মানে কি? কোনো পথ নাই, এটা আফত। সুতরাং এরা ধরতে না কিয়ামতের দিন ধরলে আমরা কইছি আমরা আফত, তোর আসলে করে আফতের মধ্যে, কথা কয় না। নাম হইলা মযহাব মানে আফত, তোর আইস দুইটা, তো উঠছ তোর, আমার কি দোষ? আল্লাহ আমি কি ধরতাম, আমারে তো দুজো হেরো বলি তো কাছে। লা মযহাব মানে কি? আরো জোরে কথা, লা মযহাবের অর্থ কি? আফত। আফত কি ফত? আফত। আরো জোরে কি ফত? আফত। এই আফত থেকে নিজের একটু বাঁচাবেন, কারণ যে আফতে যায় লাগে বিপদ আছে, আছে রে নাই? আমার জীবনে প্র্যাকটিক্যালি আছে, একবার এক আফতে দেখেছিলাম। হ্যাঁ ফোলাপান নিয়ে দাবাই দুস্তলি করে বললো ফাতারে জমগা, ইয়াং মানুষ বললাম যে ফাতারে গেলে কি তুই বুধুর হেকসে করে জমগা ভাই, এখানকে মাঝখানে গিয়ে দূরে ঢুকছে একটা, এর দূরে ঢুকতে এখান পর্যন্ত বিলের মাঝখানে না যাইতারি সামনে, না যাইতারি ফিসে, এর ফলে লুঙ্গি সঙ্গি বড়াইয়া লেংটি সেংটি দিয়া রে বাবা, এই ফেক তো এমন ফিসলা ফেক বাপসি। এরপরে ভাবলাম ফেক তো যাইব, এখন ওই যে ডিপ টিউবওয়েলের পানি জানা এইটার বাজত বইয়া ফাও দই বাবা সাবানের মতো 2-3 ঘন্টা লাগছে ফাওয়ের ফেক সাফ করতে। এরপরে কইছে আল্লাহর জীবন আহতে নিয়ে যায়গা, জীবনে 13 মাইল ঘুরে গেল, আহতে আর ভাতারে যাইতাম না, যেই সব বনাশ করছি। ওই যে একদম খাঁটি বিলের তলার যে মাটি, কি আটা বাবারি তালে গেছিলাম মুচ্ছ জন, 7 দিন পরে কষা দিল দেখা যায় এই স্বাদ হইয়ে থাকে। তাহলে আফতে গেলে লাভ না ক্ষতি? আরো জোরে কর। আর সমস্ত মুফাসসিররা যে রাস্তা বলছেন সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, এবং এই সিরাতাল মুস্তাকিমে বর্তমান যুগের এই সিলসিলা, সঠিক সিলসিলা, এটাই হচ্ছে সাধারণ মানুষের জন্য চোখ বন্ধ করে পাকড়াও করার পথ। কারণ মিরান শাহকে আপনারা চিনেন, ইরফান শাহকে আপনারা চিনেন, ভানু শাহ তার দলিল, আপনাদের চোখের সামনে মিরান শাহ সিলসিলার দলিল আছে না নাই? সুতরাং আগে যাচাই করবেন লোকটা মিরান শাহ সিলসিলার কিনা, যদি সে সঠিক হয় তাহলে চপ করে তাকে ধরে ফেলতেন বাস। এরকম আরো সঠিক সিলসিলা আছে না নাই? আপনি তাকে ধরে ফেলতেন, খালাস। এবার আপনি তার পিছনে পিছনে চলে আপনি জান্নাতে যাবেন, আপনার টাইম নিয়ে হেসরে লয়ে যাব, আপনি টেনশন করতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন।